আবু নুজাইদ ইমরান ইবনে হুসাইন খুজাই রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে জুহাইনা গোত্রের একটি নারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হল। সে অবৈধ মিলনে গর্ভবতী ছিল। সে বললে, হে আল্লাহর রাসূল, আমি দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি, তাই আমাকে আপনি শাস্তি দিন। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয়কে ডেকে বললেন, তুমি একে নিজের কাছে যত্ন সহকারে রাখো এবং সন্তান প্রসবের পর আমার নিকট নিয়ে এসো। সুতরাং সে তাই করল, অর্থাৎ প্রসবের পর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড় তার শরীরের উপর মজবুত করে বেঁধে দেওয়ার আদেশ দিলেন। অতপর তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার আদেশ দিলেন। অতপর তিনি তার জানাজার সালাত পড়ালেন। উমার রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মেয়ের জানাজার সালাত পড়ালেন অথচ সে ব্যভিচার করেছিল? তিনি বললেন, উমর, তুমি জানো না যে এই স্ত্রীলোকটি এমন বিশুদ্ধ তাওবা করেছে, যদি তা ৭০টি লোকের মধ্যে বন্টন করা হতো তা তাদের জন্য হতো। এর চেয়ে কি তুমি কোনো উত্তম কাজ পেয়েছ যে সে আল্লাহর জন্য প্রাণকে কুরবান করে দিল?